শরীয়তপুরের ডামুড্যা উপজেলার তিলই এলাকার কেওরভাঙা বাজার। এখানকার পরিচিত পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাস। পাশাপাশি তার আছে ওষুধের ব্যবসা। স্থানীয়দের কাছে ভদ্র স্বভাবের সজ্জন হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তবে প্রতিদিনকার কর্মচঞ্চল সেই দোকান আজ বন্ধ। লোক অনেক ভালো ছিল, এই জায়গার ব্যবসায়ী অনেক বছর আগের ব্যবসায়ী, লোক অনেক ভালো। কোনো দোকানদারের সাথে ওনার কোনো জীবনে কালামুখ হয় নাই। বুধবার রাতে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা খোকন চন্দ্রের শরীরে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় হামলাকারীদের চিনে ফেলায় হত্যার উদ্দেশ্যে খোকনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানান তার পরিবারের সদস্যরা। দোকান বন্ধ করে বাড়িতে আইতে লইছে 9টা বাজে রাতে। গায়ে পেট্রোল বোতল নাকি কেরাসিন দিয়ে আগুন দিছে, পেটে 3টা কোপ দিছে। খোকনে একটা স্টেটমেন্ট দিছে, সেটা হলো যে দিঘির পাড়ে বাবুল খার ছেলে সোহাগ এবং ওই দিঘির পাড়ের এই যে শামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি, ওদের দুজনকে চিনছে, আরেকজন ওরা চিনতে পারে নাই। এরপর ঘটনাস্থল থেকে 3 দুর্বৃত্ত পালিয়ে যায়। খোকন চন্দ্রের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। হামলায় খোকন চন্দ্রের মুখমণ্ডল ও ডান হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায় হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই করার উদ্দেশ্য ছিল তো চিনি ফেলাতে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। যে ছুরি দিয়ে তাকে আঘাত করছে, তাকে মানে ছুরির ফেটে আঘাত করছে আর গায়ে আগুন দিছে, জামার মধ্যে আগুন ধরাইছে, মানে তার মুখমন্ডল পোড়া গেছে, হাত পোড়া গেছে। আর আমরা আসামি অ্যারেস্ট করার জন্য সারা রাত অভিযান করছি, আসামি অ্যারেস্ট হয়নি এখনো, আসামিকে শনাক্ত করা গেছে। প্রকাশ্যে এমন নৃশংস হামলার ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।